ইসরায়েল, হিজবুল্লাহ, ফিলিস্তিন এবং সিরিয়া যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ইরান, বলছে নৌবাহিনী প্রধান। আরো জানিয়ে দিচ্ছি, বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। একই সঙ্গে জানিয়ে দেব কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বংসের ঘটনায় রাশিয়ার দিকে অভিযোগ। এবং সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৮, আহত অনেকেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান। ইসলামী রেভলিউশন গার্ড কর্পস নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই বক্তব্যে সিরিয়ার অ্যাডমিরাল এসব কথা বলেন। খবর তাসিম নিউজের। আলী রেজা তানসিং বলছেন, ইরানি সামরিক বাহিনী দেশের কার্গো এবং বাণিজ্যিক জাহাজের জন্য যে কোনো ধরনের সামুদ্রিক হুমকির মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, ইরানের বাণিজ্যিক শিপিং কার্যক্রমের উপর কোনো হুমকি নেই, কারণ দেশটির জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমানায় নিরাপদ অবস্থায় চলাচল করছে, যা ইরানি সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার কারণে সম্ভব হয়েছে। ইসরায়েলিদের সঙ্গে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে ইরান জাহাজগুলোর উপর আক্রমণের আশঙ্কা কতটুকু, সেই প্রসঙ্গে জানতে চাইলে তাং সিরি বলছেন, ইসরায়েলি সামরিক বাহিনী দেশের কার্গো এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন, আল্লাহর রহমতে আজকের দিনে শিপিং রুটে পূর্ণ নিরাপত্তা রয়েছে এবং এটি আমাদের সামরিক বাহিনীর প্রস্তুতির একটি প্রমাণ। তাং সিরি জানিয়েছেন, ইরানের সামুদ্রিক সীমানায় কোনো বিদেশি জাহাজ প্রবেশের দাবি অস্বীকার করেন। তিনি বলেন, পারস্য উপসাগরের পূর্ণ নিরাপত্তা রয়েছে, সেখানে জাহাজের গতিবিধি রয়েছে, তবে এমন নয় যা আমাদের নিরাপত্তাকে বিঘ্ন করবে। বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কড়া সমালোচনা করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এটিকে তিনি অমানবিক বলে মন্তব্য করেছেন। এই হামলায় খার্কিভে ৬ জন আহত ও নিপ্রোপেট্রিভস্ক শহরের ১ জন নিহত হয়েছেন। রুশ বাহিনীর হামলার পর খার্কিভের প্রায় ৫ লাখের বেশি মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এছাড়া কিয়েভে কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। জেলেনস্কি বলেন, পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনে বেছে নিয়েছে। এর চেয়ে অমানবিক আর কি হতে পারে। ব্যালিস্টিক সহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের মধ্যে আমাদের জ্বালানি অবকাঠামো, তারা ইউক্রেনের ব্যালিস্টিক আউটের জন্য যুদ্ধ করছে বলে অভিহিত করেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ইউক্রেনের সেনাবাহিনী ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন একটি উল্লেখযোগ্য অংশ গুলি করে ভূপতিত করতে সক্ষম হয়েছে। তবে হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরায় উদ্ধারের কাজ করছেন। কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বংসের ঘটনায় রাশিয়ার দিকে অভিযোগ। কাজাখস্তানের আক্তাউ বিমানবন্দরের কাছে উড়োজাহাজ বিধ্বংসে ৩৭ জন নিহতের ঘটনায় রাশিয়ার দিকে অভিযোগ উঠেছে। বেঁচে থাকা যাত্রী জানিয়েছে, বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা, জানিয়ে শুরু হয়েছে ধুলো জাল। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় জানায়, ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে বাকু থেকে রাশিয়ার চেচেনিয়ার গ্রোজনির দিকে যাত্রা শুরু করে আল-জারাবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট জে2 ৮২43। যাত্রীদের মধ্যে ৩৭ জন আল জাজিরা স্থানের এবং ৬ জন কাজাখস্তানের, ৩ জন কিরগিজস্তানের ও ১৬ জন ছিল রাশিয়ার নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এম্প্রায়ার ১৯০ মডেলের ওই উড়োজাহাজটির একটি ভিডিওতে দেখা যায়, মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে গেছে। তারপর এই ঘটনাটির উচ্চতর সামরিক উত্তেজনা সহ অঞ্চলে বিমান ভ্রমণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে গ্রোজনির মতি ভারী বিমান প্রতিরক্ষা অধীনে থাকা অঞ্চলগুলো। আজারবাইজান এয়ারলাইন্স জনসাধারণের সব তথ্য প্রকাশ করার অঙ্গীকার করেছে। কর্মকর্তারা চলমান তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
পশ্চিম তীরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত 8 জন। পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অনেকে। ফিলিস্তিনি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তুলকারামের একটি শরণার্থী শিবিরে অভিযানটি চালানো হয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভোরে গোলাগুলিতে 53 বছর বয়সী খালেদা আবেদা নিহত হয়েছে। 18 বছর বয়সী ফাতিহা সাইদ ওদেহ সালমা পেটে ও বুকে গুলিবদ্ধ হয়ে মারা যান। বিকেলে আরো এক ফিলিস্তিনি নারী হামলায় আহত হয়ে মারা গেছে। বিবিসির এক বিশ্লেষণে দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ চকির সংখ্যা দ্রুত বেড়েছে। পশ্চিম তীর জুড়ে বর্তমানে এ ধরনের 196টি চকি আছে। এর মধ্যে গত বছরই গড়ে তোলা হয়েছে 29টি, যা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। ইসরায়েলি বাহিনী জানায়, অভিযানের সময় তুলকারামে তাদের একটি যানবাহনের বিস্ফোরণের ঘটনায় মেনাস রিজাওয়াল ব্রিগেডের কমান্ডার আহত হয়। তবে যানবাহনের অন্য আরোহীরা নিরাপদে ছিলেন। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কমান্ডারকে মাঝারি আঘাত নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যরা কখনো আঘাত পায়নি।